এখানে মাছ পাইছে 50 পিস। মাছের নাম হয়েছে লাক্কা মাছ। ওয়েট এক পিসে 10 কেজি আছে, 12 কেজি আছে, 15 কেজি আছে। দুইটা মাছে আছে 21 কেজি করে। একটা ট্রলার সাগরে গেছে, কিছু মাছ পাইছে, 7-8 লাখ টাকা হবে। পূর্বের যে টাকা দেনা আছে হয়তো ওইটা কাইটতে উঠতে পারবে। জেলেরা অনেক সমস্যার মুখে আছে। সচরাচর আসে না সব সময়, কিছু কিছু সময় আসে। দেখা যাচ্ছে আজকে আসছে, আরো 10 দিন নাও আসতে পারে। সাগরের যে পরিস্থিতি, পাড়ায়াট মৎস্য বন্দরে অনেক মাছ আসতো। মাছ আসলে আমাদের অনেক আড়তদার যারা আছে তাদের অনেক লাভবান হইতাম এবং জেলেরাও অনেক লাভবান হইতো। এখন বর্তমানে যে দেশের যে পরিস্থিতি বাজছে, যে নির্দিষ্ট সময়ের মধ্যে সাগরে যাইতে পারে না, যার কারণে গনের মধ্যে সাগরে না যাইলে মাছটা পাওয়া যায় না। যার কারণে একটা সংকট তেলের কারণ। তেলে একটা ট্রলারে 600 লিটার 800 লিটার তেল লাগে। এখন তেলে পাম্পে যাইলে তেল পায় 50 লিটার 60 লিটার। এই 50-60 লিটার তো তেলে ট্রিপ হয় না, যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সাগরে যাইতে পারে না, মাছটা ধরে আনতে পারে না। এখন একটা ট্রলার সাগরে গেছে, কিছু মাছ পাইছে, 7-8 লাখ টাকা হবে। পূর্বের যে টাকা দেনা আছে হয়তো ওইটা কাইটতে উঠতে পারবে। জেলেরা অনেক সমস্যার মুখে আছে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। এখানে মাছ পাইছে 50 পিস। মাছের নাম হয়েছে লাক্কা মাছ। ওয়েট এক পিসে 10 কেজি আছে, 12 কেজি আছে, 15 কেজি আছে। দুইটা মাছে আছে 21 কেজি করে। এই মাছ খুব খাইতে সুস্বাদু এবং এই মাছের বালিশটা বাহিরে যায় এবং মাছটা চিটাং শহরে খায় বেশি। আমাদের এদিকে কম খায় কিন্তু দামের কারণে খাইতে পারে না। এই মাছটা সাগর থেকে এইখানেই ওঠে এবং এখান থেকে চিটাং ডাইরেক্ট চলে যায়। চিটাং থেকে বালিশটা বাইরে চলে যায় আর মাছটা ওইখানে স্থানীয়ভাবে খায়। এটা বাইরে যায় এটা বলতে আমি পারবো না, কারণ শুনছি যে অনেক মেডিসিন বানায় বা ওই অপারেশনের সুতো বানায়, এই ধরনের খুব দামি দামি জিনিস। না পাওয়ার কারণ একটাই, যা দেখি যে টুলিং এ মূল থেকে মারিয়ে ফেলায়। টুলিং জালে এটা মূল থেকে মারিয়ে ফেলায়, এই জন্যই এটা না পাওয়ার কারণ। এই জন্যই এই ইলিশ মাছটা সব মাছই কম। এই মাছ আইছে মনে করেন এরা হয়তো সিজন 3 মাস, 3 মাসের 1.5 মাস চলে গেছে। এখন আর 2 ট্রিপ আছে, এদের 2 ট্রিপ জাল বাইতে পারবে। এটা সাগরের ব্যাপারে পূর্ণ আমরা তো মাছ ডেভেলপমেন্ট তেমন একটা দেখি না, যে অবরোধের কারণে যে মাছ বেশি এটা দেখি না। এটা আরো জেলেরা ক্ষতিগ্রস্ত হয়, তারা অনেক অনাহারে থাকে, দেশে বই কাজবাজ করে খাওয়া লাগে তাদের। সময় অনেক বড় বড় এত পরিমাণ মাছ হইতো, যা মনে করেন মাছের ডিপ হয়ে যেত, পাহাড়ের মতো মাছ থাকতো। আর এখন বর্তমানে সাগরের যে পরিস্থিতি, মাছ নেই বলতেই চলে। মাছ নেই এক প্রকারে। দেখা যাচ্ছে এই যে কিছু মাছ আছে সকালবেলা টাইম এখানে বিক্রি হয়, সকালবেলা দেখা যায় যে মাছ যদি থাকতো সকালবেলা অনেক প্রচুর মাছ হয়। এত পরিমাণ মাছ হয় যে দেখলে মনে করেন যে ভালো লাগে, বা ওনাদের যারা বিজনেস করে, ব্যবসা বাণিজ্য করে, ওনাদেরও অনেক লাভ হয়, উপকার হয়। দেখা যাচ্ছে এখন মাছের কারণে জেলেরাও অসুবিধায় আছে আর আমরাও অসুবিধায় আছি, কারণ মাছ নেই এখানে। তো আরো পাইকারি রেটে বিক্রি হয়, মাছ কিনে অন্য জায়গায় চালানো হয়, বিক্রি হয়, নানান কাজ আছে। তো সচরাচর আসে না সব সময়, কিছু কিছু সময় আসে। দেখা যাচ্ছে আজকে আসছে, আরো 10 দিন নাও আসতে পারে। সাগরের যে পরিস্থিতি,